হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা অনেক সকাল সকাল শুরু করা হলো। ওকে নিয়ে জাস্ট ছাদে আসলাম। তো এখন ওই 5:30 পৌনে 6টা এরকম বাজে। খুব একটা এখনও মানে লেটও হয়নি, বেশি বাজেও নি। তো আজকে একটা জায়গায় যাওয়ার একটা প্ল্যান হয়েছে, একদমই একটা। আবার ওই জন্য ভাবলাম একটা ছোটো মিনি ব্লগও করা যায় তোমাদের জন্য, আর একটা ফুল ভিডিও আসবে, তো সেটাও দেখো আমার ইউটিউব চ্যানেলে হয়তো আসবে। আর আজকে একদমই পুরো রেডি হয়ে তারপর ভিডিওটা স্টার্ট করছি। জাস্ট চাটা খেলাম আর স্নান টান কমপ্লিট, এবার এখন বেরোবো। তো চলো কোথায় কী বেরোচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। বাড়িতে এখন আর বেশি টাইম নষ্ট করবো না, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে বেরিয়ে। ফাইনালি আমরা বেরিয়েই বললাম। তো এখন আছি চাকদা রোডে, দেখতেই পাচ্ছ। তো আমরাই চাকদা রোড হয়ে আজকে যে মেন রোডটা আছে NH-12 ওটা হয়েই যাবো, কারণ রোডটা এখন পুরোটাই ভালো হয়ে গেছে। সকাল সকাল ওয়েদারটাও খুব ভালো আছে। ফাইনালি উঠেও পড়লাম এই যে সেই NH-12। তো এই রাস্তাটা সোজা একদম শিলিগুড়িও যাওয়া যায়, কোনোদিন যদি প্ল্যান হয় তো হবে। সকালবেলায় বেশ বাইক চালাতে ভালোই লাগে। রোদ্দুর হালকা ছিল ঠিকই, শুধু একটু বৃষ্টির ভয় ছিল। আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো সামনে চলেই এসেছে, দেখতেই পাচ্ছ সেই ইসকন টেম্পল। তো আমরা পৌঁছেই গেছি, খুব একটা টাইম লাগেনি, আমরা মোটামুটি 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। আর মানে অ্যাকচুয়ালি রাস্তায় খুব একটা টাইম নষ্ট করিনি এই জন্য। আমরা এই ঢুকলাম জাস্ট মায়াপুর মন্দিরে। এই হচ্ছে মেন মন্দিরটা, এদিকে আরেকটা মন্দির। চলো একটু ভিতর দিকে ঘুরে ঘুরে দেখি, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। লোকজনও প্রচুর আছে। মেন মন্দিরে পরে যাবো। তো চলো আরও কোথায় কোথায় কী আছে ওগুলো তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একদমই একটা মিনি ব্লগ হবে। ফুল ভিডিওটা আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। মন্দিরটায় পরে ঢুকবো, সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। সকাল সকাল প্রচুর লোকজনও আছে ভেতরে। আমি এসেছি আর আমার সাথে একটা বন্ধু এসেছে, ওই যে আসছে পেছনে। চলো ভেতর দিকে যাই। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে। রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভালোই লাগছে, দেখি কেমন খেতে। তো এইদিকে হচ্ছে মেন মন্দিরের যেটা পুরোনো যে মন্দির, এই মন্দিরের এন্ট্রিটা এই সাইডটাতে। তার জন্য কিন্তু এখানে জুতো টুতো সব রাখতে হয়, রেখে তারপরে ঢুকতে হয়। আর নতুন মন্দিরে কী ঢোকা যায় কখন সেটা পরে দেখছি, তাহলে ওটাও পরে ঢুকবো। কিন্তু এখানে হয়তো ফোন অ্যালাউ নেই, এটা একটা সমস্যা। চলো একটু ভিতর দিকে ঢুকি। এখন যাবো একটু গোশালাতে। এখানে দেখতে পাচ্ছ অনেক গরু আছে কিন্তু ভেতরে, অনেক বড় বড় গরু আছে এখানে। আমি বড় ভবনে ঢুকলাম, এখানে এখন খাওয়া দাওয়া হবে, সামনে লম্বা লাইন। চলো খাওয়া দাওয়াটাও পরে দেখাচ্ছি। এই হচ্ছে খাওয়া দাওয়ার যেটা আছে। এই থালিটা ছিল, পায়েস ছিল, রুটি ছিল, এখানে একটা পকোড়া আছে, ডাল আছে, তরকারি আছে, পনিরের তরকারি, অনেক কিছুই আছে। তো চলো খেয়ে নিই আর লেট না করে। তো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম। তো আর বেশি লেট করলাম না, কারণ আবার অনেকটাই যেতে হবে, রোদ্দুর আছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য